বিজয় অর্জন করেছিলাম। এই বিজয়ের মাস হলো এই ডিসেম্বর মাস। 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস, 14ই ডিসেম্বর আমাদের শহীদ বুদ্ধিজীবী দিবস, শহীদ দিবস। এই বিষয়গুলো আমাদের জীবনের সাথে জড়িত। সামনে 16ই ডিসেম্বর আসতেছে। রাষ্ট্রীয়ভাবে এবং ব্যক্তিগতভাবে মানুষ অনেক কার্যকলাপে জড়াবে এই বিজয় দিবসের নাম দিয়ে। সেটা রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে ব্যক্তি পর্যায়ে সর্বত্রই এই দিবসের বিভিন্ন কার্যক্রম চলমান আছে আমাদের দেশে। একজন মুসলমান হিসাবে আমি কতটুকু উদযাপন করব, কিভাবে উদযাপন করব, এই বিজয় দিবসে আমার কি করণীয়, কি বর্জনীয়, আল্লাহ রাব্বুল আলামিন এগুলো কোরআনের মধ্যে বলে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় আমল করার মাধ্যমে এগুলো আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। আজকে বিজাতীয় সংস্কৃতির মাধ্যমে প্রভাবিত হয়ে আমাদের মুসলিম সমাজের নামধারী মুসলমানরা তাদের বিজয় দিবস উদযাপন করে। তাদের বিজয় দিবসের মধ্যে না কোরআন এবং হাদিসের কোনো দিক নির্দেশনা আছে, না কোরআন এবং হাদিসের উপর তাদের কোনো আমল আছে। অথচ একজন পরিপূর্ণ ঈমানদার, যার ঈমান পরিপূর্ণ থাকবে, যে পরিপূর্ণ মুমিন মুসলমান হবে, তার তো একেবারে পায়ের নখ থেকে শুরু করে মাথার একেবারে চুল পর্যন্ত সর্বত্রই কোরআন এবং হাদিসের দিক নির্দেশনা তার মধ্যে থাকবে। সে যদি প্রকৃত মুমিন হয়, ঈমানদার হয়। আর যদি নাম কাওয়াজে মুসলমান হয়, তখন তো তার ব্যাপারে কোনো কথাই নেই, সে তো ইসলাম থেকে বাহিরে। তো আমাদের আজকের আলোচ্য বিষয় হলো বিজয় দিবস। ইসলামের মধ্যে বিজয় দিবস, তার গুরুত্ব এবং তাৎপর্য। সম্মানিত মুসলিয়ান ইকরাম, আপনারা জানেন আমাদের এই দেশ বাংলাদেশ একসময় সেটি পাকিস্তানের আন্ডারে ছিল। পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান দুটি ভাগে ভাগ ছিল। তারও আগে আমাদের দেশ ভারতের অন্তর্ভুক্ত ছিল, অখণ্ড ভারতের অন্তর্ভুক্ত ছিল। বাংলাদেশ, পাকিস্তান এবং ভারত তিনটা মিলে একটা রাষ্ট্র ছিল। ব্রিটিশরা আমাদেরকে বিভাজন করে রেখে গেছিল। মুসলমানদের এই উপমহাদেশের মধ্যে আগমন অনেক বছর আগে থেকে, 1200 সালের দিকে মুসলমানগণ এই উপমহাদেশের মধ্যে আগমন করেন, প্রায় 700 হিজরি থেকে। সেখান থেকে আজকের এই মুসলমানদের উদ্ভব। তারও আগে মুহাম্মদ বিন কাসিম 250 হিজরির দিকে আমাদের এই ভারত উপমহাদেশে আগমন করেন। সেখান থেকে আমাদের এখানে অবস্থান। আমরা একেবারে নিকটতম অতীতের মধ্যে তিনটা সংগ্রামের মধ্যে আমরা জয়ী হয়েছি। এক নম্বর হলো 1947 সনের ব্রিটিশ বিরোধী আন্দোলন। ব্রিটিশরা 1947 সনে এই উপমহাদেশ ছেড়ে পলায়ন করে অখণ্ড ভারত থেকে। ব্রিটিশরা বিভাজন করে রেখে যায় পাকিস্তান এবং ভারত নামে দুটি দেশ। তারপরে 1971 সনে পাকিস্তানের বিভাজনের পরে আমাদের দেশের জন্য, আমরা যদি আমাদের ইতিহাস যদি তালাশ করতে যাই, সেই ইতিহাস যদি 1971 পর্যন্ত যদি সীমাবদ্ধ থাকে, তাহলে এই ইতিহাসটা হবে হলো একটা আধুরা ইতিহাস, অর্ধেক ইতিহাস। আমাদের দেশের উদ্ভব, আমাদের দেশের জন্ম, এগুলো নিয়ে যদি আলোচনা করতে যাই, তাহলে সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করতে হবে। ব্রিটিশরা আমাদের দেশে আসছিল, তখন আমরা অখণ্ড ভারতের অংশ ছিলাম। সেখানে মুসলমানদের বিরাট এক অংশগ্রহণ ছিল। আপনারা জানেন 1757 সালে সিরাজউদ্দৌলা, বাংলার শেষ নবাব, সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ব্রিটিশরা এই ভারতকে দখল করছিল। সিরাজউদ্দৌলাকে পরাজিত করার মাধ্যমে মূলত ভারতের মধ্যে মুসলমানদের যে শাসন, সেই শাসনটাকে শেষ করে দিয়েছিল। ব্রিটিশরা আসার আগে এই
ভারত পুরোটা শাসন করছে মুসলমানরা। ব্রিটিশরা আসার পরে এই ব্রিটিশ উপনিবেশবাদ, বিদেশ থেকে মানুষ কতগুলি এসে আমাদের সর্দার হয়ে গেছে, আমাদের নেতা হয়ে গেছে, তাদের বিরুদ্ধে সংগ্রাম করা, জিহাদ করা, এটা মুসলমানরা দায়িত্ব নিয়েছিল। ব্রিটিশ বিরোধী আন্দোলনের মধ্যে যত শহীদের তালিকা আছে, যত সংগ্রামের তালিকা আছে, সেই বাঁশের কেল্লা থেকে শুরু করে সিপাহী বিপ্লব থেকে শুরু করে ফরাজি আন্দোলন, সমস্ত আন্দোলনের মধ্যে আমাদের উলামায়ে ইকরামের অবদান ছিল এবং সমস্ত আন্দোলনগুলো আমাদের উলামায়ে ইকরামই করেছে, অন্যরা করে নাই। অন্যরা তারা এই গোলামীর শিকল তাদের গলায় পরিধান করে তারা খুশি ছিল, কারণ ব্রিটিশরা মাসে মাসে 50 টাকা করে দেয়, এই টাকা দিয়ে সে জমি জমা করতে পারে। ব্রিটিশরা বিভিন্ন ধরনের জমিদারি তাদেরকে দিছিল, জায়গিরদারি দিছিল। বিভিন্ন হিন্দু নেতাদেরকে ধরে ধরে একটা সময় 1857 আগে 1857 সাল পর্যন্ত মুসলমানের রাজত্ব ছিল, মুসলমান নেতা ছিল, মুসলমান শাসক ছিল, সমস্ত ক্ষমতা ছিল মুসলমানদের হাতে। সেই ক্ষমতা যখন ব্রিটিশদের হাতে চলে যায়, তখন সর্বত্রই মুসলমানদেরকে জেলখানায় আবদ্ধ করে হিন্দুদেরকে ক্ষমতায়ন করছিল। সেজন্য আমরা এখনো দেখি আমাদের দেশের মধ্যে এই যে সরকার অথবা আগের এই যে ব্রিটিশরা এসে জায়গিরদারি দিয়েছিল হিন্দুদেরকে, সরকার বানাইছিল হিন্দুদেরকে, কারণ মুসলমানরা তো এদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, এদেরকে নেতা বানাইলে হইব? তাহলে তো এদের রাজত্ব টিকবে না। তো এদের রাজত্ব টিকানোর জন্য হিন্দুদেরকে এরা নেতা বানানো শুরু করছিল। সেজন্য ব্রিটিশদের বিরুদ্ধে যত সংগ্রাম হয়েছে, সমস্ত সংগ্রামের অগ্রভাগে ছিল উলামায়ে ইকরাম। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ 1857 সালের পরে ভারত যখন দখল করে নিছে ব্রিটিশরা, তখন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ফতোয়া দিছিল ভারত হইল এখন দারুল হারব, যুদ্ধ কবলিত দেশ। এই দেশের মধ্যে কাফেরদের বিরুদ্ধে, ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ। এই ফরজের উপর ভিত্তি করে সাইদ আহমদ শহীদ রাহিমাহুল্লাহ উনি বিশাল বড় সংগ্রাম করেছিলেন। যাক, ইতিহাস তো অনেক লম্বা। আজকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অনেক অগ্রনায়ক বের হয়েছে আমাদের দেশের মধ্যে, বিভিন্ন জায়গায় ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রনায়ক। সেখানে মুসলমানদের কোনো নাম নাই, সব হিন্দুদের নাম। এটা হলো একটা ষড়যন্ত্র, চক্রান্ত। মুসলমানদের নামগুলোকে মুছে দিয়ে হিন্দুদের নামগুলোকে সামনে আনা, এটা হলো একটা ষড়যন্ত্র, চক্রান্ত। মুসলমানদের নাম আনলে মুসলমানদেরকে ক্রেডিট দিতে হবে, সেই জন্য। যাক, তো 1947 সনের দিকে ব্রিটিশরা যখন পরাজিত হয়ে এই ভারত উপমহাদেশ ছেড়ে যায়, তখন দুইটা দেশ হয়েছিল। একটা দেশের নাম হইল ভারত আর একটা দেশের নাম হইল পাকিস্তান। এই দুইটা দেশে বিভাজন করা হয়েছে কেন, এই জিনিসটা আমাদের ভালো করে বুঝতে হবে। এই দুইটা দেশ ভাগ করছে কেন ব্রিটিশরা? ব্রিটিশরা একটাকে ভারত বানাইলো আর একটাকে পাকিস্তান বানাইছে কেন, এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। ব্রিটিশরা দুইটা দেশ দিছে দুইটা জাতির জন্য। ভারত দিছে হিন্দুদের জন্য আর পাকিস্তানকে দিছে মুসলমানদের জন্য। মুসলমানরা ডিমান্ড করছিল আমরা আলাদা রাষ্ট্র চাই। তখন মুসলমানদের ডিমান্ডের উপর মুসলমানদের জন্য আলাদা একটা রাষ্ট্র দিছিল, সেই রাষ্ট্রের নাম হলো পাকিস্তান। ধর্মীয় বিভাজন ছিল এটা, এটা জাতিগত বিভাজন ছিল। একটা হলো মুসলিম জাতি আর একটা হলো হিন্দু জাতি। মুসলিম জাতির ভূখণ্ডের নাম পাকিস্তান, হিন্দু জাতির ভূখণ্ডের নাম হলো ভারত। সেই ভূখণ্ডের রূপরেখা ছিল আরো অনেক বড়। এখন যে পাকিস্তান আছে, এখন যে বাংলাদেশ আছে, এই বাংলাদেশ থেকেও আরো বড় ছিল। আসাম, ত্রিপুরা, কলকাতা সহকারে পাকিস্তান হওয়ার কথা ছিল। এগুলো সব ষড়যন্ত্র, চক্রান্ত। তো ভারতরা যে ভারতকে যেই ভাগ করে দিয়ে গেছিল ব্রিটিশরা, সেই ভাগটা ছিল হলো ধর্মের ভিত্তিতে ভাগ। আজকে আমরা এগুলো মাথা থেকে ভুলে গেছি। এই ইতিহাস এখন আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে নাই। ইতিহাস পাঠ্যপুস্তকের মধ্যে যেগুলো আছে সেগুলো হলো সূর্য সেন কি আন্দোলন করছিল, রবীন্দ্রনাথ কি আন্দোলন করছিল, এগুলো আছে। কিন্তু আসল যে সেনারা জীবন দিছে তাদের কোনো নাম
আনন্দই নাই সেখানে। রবীন্দ্রনাথ ছিল হলো এই ব্রিটিশ সরকারের 1 নাম্বার দালাল ছিল হলো রবীন্দ্রনাথ। আজকে তার ইতিহাস বিশাল বড় আমাদের দৃষ্টিতে সে ঢুকে গেছে। এগুলো সব ষড়যন্ত্র। যাক, তো যেই কথাটা বলতেছিলাম, ব্রিটিশরা আমাদেরকে বিভাজন করে রেখে গেছিল দুইটা রাষ্ট্রে। একটা হলো মুসলমানদের জন্য পাকিস্তান, আর হিন্দুদের জন্য হলো ভারত। সেই হিসাবে পাকিস্তান যখন আলাদা হয়েছে ভারত থেকে, ধর্মের নামে আলাদা হয়েছে, ইসলামের নামে আলাদা হয়েছে। এই আলাদা হওয়ার প্রেক্ষিতে পাকিস্তানের দায়িত্ব হইল ইসলামকে বাস্তবায়ন করা, ইসলামী হুকুমত কায়েম করা। উলামায়ে কেরাম সেটার ব্যাপারে ঐকমত্য ছিলেন যে পাকিস্তানের মধ্যে ইসলামী হুকুমত কায়েম হবে, পাকিস্তান হবে ইসলামী রাষ্ট্র। এখনো পাকিস্তানের তাদের যে উর্দু নাম সেটা হলো রিয়াসতে পাকিস্তান, রিয়াসতে ইসলামী পাকিস্তান। এই যে পাকিস্তান রাষ্ট্র হয়েছে ইসলামের নাম করে, ইসলামের নাম দিয়ে যে একটা ভাগ হয়েছে, বিভাজন হয়েছে, ভারত একটা রাষ্ট্র হিন্দুদের আর পাকিস্তান একটা রাষ্ট্র মুসলমানদের, সেই পাকিস্তান রাষ্ট্রের অংশ হইল বাংলাদেশ। আমার কথাটা ভালো করে বুঝেন। ভারত আমরা যখন 1947 সনে যখন ভাগ হইল, ভারত যখন ভাগ হইল পাকিস্তান নাম করে, এই বাংলাদেশেও যে অংশের মধ্যে পড়ছিল সেই অংশটার নাম হইল পাকিস্তান। যে অংশটার মধ্যে পড়ছিল সেই অংশটা বিভাজন করে দিয়েছিল ব্রিটিশরা মুসলমানদের দাবির প্রেক্ষিতে যে এখানে ইসলামী হুকুমত কায়েম হবে, এটা মুসলমানদের আলাদা রাষ্ট্র হবে। মুসলিম জাতি আর হিন্দু জাতির জন্য আলাদা আলাদা দুইটা রাষ্ট্র করে দিয়ে গেছে, একটা হইল পাকিস্তান আর একটা হইল ভারত। আমাদের বাংলাদেশের ইতিহাস যদি আসে তাহলে ওখান থেকে আসতে হবে। আমাদের বাংলাদেশ পাকিস্তানের অংশ ছিল, যে অংশের মূলে ছিল হলো এটা ইসলামী রাষ্ট্র হবে, এটা মুসলমানদের রাষ্ট্র হবে, এটা ছিল হলো মূলে। কিন্তু পাকিস্তান হওয়ার পরে এটা আমাদের বদনসিব। আমরা যাদেরকে নেতা বানিয়েছিলাম মোহাম্মদ আলী জিন্নাহ, কায়েদে আজম, সেই মোহাম্মদ আলী জিন্নাহ সেই পাকিস্তানের মধ্যে সংবিধান প্রণয়ন করছে। সংবিধানের মধ্যে ঠিকই লেখছে যে পাকিস্তান রাষ্ট্র কোরআন সুন্নাহ ভিত্তিক পরিচালিত হবে, কিন্তু বাস্তব পরিপ্রেক্ষিতে দেখা গেছে কোরআন এবং হাদিসের কোনো আইনই বাস্তবায়ন করতেছে না এই মোহাম্মদ আলী জিন্নাহ। উলামায়ে কেরাম শাব্বির আহমদ উসমানী রাহিমাহুল্লাহ, যিনি সর্বপ্রথম বাংলাদেশে ঢাকা আলিয়ার তখন তিনি মুহাদ্দিস ছিলেন, শাব্বির আহমদ উসমানী বিশাল বড় ইআলাউস সুনানের মুসান্নিফ, তিনি বাংলাদেশের মধ্যে পাকিস্তানের ঝান্ডা উড্ডয়ন করেছিলেন সর্বপ্রথম। 1947 সনে যখন দেশ বিভাজন হয়েছে তখন এই ঢাকার মধ্যে এই দেশের পতাকা উত্তোলন করেছিলেন শাব্বির আহমদ উসমানী। মোহাম্মদ আলী জিন্নাহ যখন ইসলামের বিধান পাকিস্তানের মধ্যে বাস্তবায়ন করতেছিলেন না, তখন শাব্বির আহমদ উসমানী, মুফতি শফি রাহিমাহুল্লাহ এবং উলামায়ে কেরামের বিশাল দল তার কাছে গেলেন, গিয়ে জিজ্ঞাসা করলেন আমাদের এই রাষ্ট্রের জন্ম তো হয়েছে ইসলামের নাম কইরা, আমরা আন্দোলন করে আলাদা একটা রাষ্ট্র নিলাম ইসলামের নাম করে যেটা মুসলমানদের রাষ্ট্র হবে, এখন সেখানে ইসলামের বিধান কেন বাস্তবায়ন হচ্ছে না? তখন মোহাম্মদ আলী জিন্নাহ বলতেছিল আমি রাষ্ট্র পরিচালনা করতেছি এটা দিয়ে মানে ছোট্ট একটা এখানে ছিল। তো উলামায়ে কেরাম মনে করছেন এই ছোট্ট এটা হলো ছোট্ট একটা কোরআন শরীফ। উলামায়ে কেরামকে সে বুঝ দিল আমি এটা দিয়ে রাষ্ট্র পরিচালনা করতেছি, বুকের মধ্যে হাত দিয়ে বলল। সবাই বুঝলো যে ইসলামী রাষ্ট্র পরিচালনা করতেছে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে। উলামায়ে কেরামকে এই কথা বলে সে ধোঁকা দিছে। এই ধোঁকা দেওয়া সম্প্রদায় কিন্তু আমাদের দেশেও আছে। এই যে ধোঁকা দেয়, উলামায়ে কেরামকে ধোঁকা দেয় আর বলে কোরআন এবং হাদিসের বিরুদ্ধে কোনো আইন করবে না, কোরআন হাদিস অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে, এরকম ধোঁকা দেওয়া সম্প্রদায় আমাদের দেশের মধ্যে অনেক। এরাই পার্লামেন্টে তারা এই কথাও বলে যে মদিনা রাষ্ট্র আমরা কায়েম করতে চাই। এটা আমার কোনো কথা, যারা পার্লামেন্টে বাংলাদেশে পার্লামেন্টে গেছে এরাই সেখানে দাঁড়িয়ে ঘোষণা দিছে
আমরা বাংলাদেশের মধ্যে মদিনা রাষ্ট্র কায়েম করতে চাই। এই যে ধোঁকাবাজির ইতিহাস, এটা অনেক লম্বা ইতিহাস। এই মুহাম্মদ আলী জিন্না উলামায়ে একরামকে ধোঁকা দিছিল যে আমি এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতেছি, আপনারা টেনশন করিয়েন না, আপনারা যান। উলামায়ে একরাম চলে আসছেন, কিন্তু বাস্তবে দেখা গেছে এই মুহাম্মদ আলী জিন্না ব্রিটিশ আইন দিয়ে পাকিস্তানকে পরিচালনা করছে। এখনো পর্যন্ত আমাদের দেশের মধ্যে যে আইন আছে, ল আছে, তার 20% হইল বাংলাদেশ স্বাধীন হওয়ার পরের ল, 20% না আরো কম। 80% উপরের আইন হলো ব্রিটিশদের করা আইন, এখনো আমাদের দেশে চলতেছে। আপনারা অবাক হবেন, রুড অ্যাক্সিডেন্টের আইন এখনো ব্রিটিশদেরটা চলতেছে। কোন মামলা কিভাবে করতে হবে, কোন ধারা কিভাবে প্রযোজ্য হবে, সব ব্রিটিশদের গুলো চলতেছে। পারিবারিক আইন চলতেছে, 1962 সনের আইন চলতেছে, সর্বত্রই ব্রিটিশদের আইন চলতেছে। এই মুহাম্মদ আলী জিন্না উলামায়ে একরামকে বলল যে পাকিস্তান যেহেতু ইসলামের নাম করে একটা রাষ্ট্র হয়েছে, মুসলমানদের আলাদা রাষ্ট্র হয়েছে, আমি আপনাদের দাবি মেনে ইসলামী রাষ্ট্র কায়েম করতেছি, কোরআন হাদিসের আইন বাস্তবায়ন করতেছি, আপনারা যান। উলামায়ে একরাম চলে আসছেন, কিন্তু সেই কোরআন হাদিসের বিন্দু পরিমাণ আইন বাস্তবায়ন করেন, যার পরিপ্রেক্ষিতে এই পাকিস্তানের মধ্যে জুলুম অত্যাচারের মাত্রা অনেক বেশি বেড়ে গেছে। এই জুলুম থেকে বাঁচার জন্যই কিন্তু আমাদের আন্দোলন, আমাদের সংগ্রাম, যেটা 1971 সালে আমরা করেছিলাম, এটা অন্য কোনো কিছুর জন্য নয়। আমরা শুধুমাত্র একটার জন্য আন্দোলন করছিলাম, সেটা হলো জুলুম থেকে বাঁচার জন্য। সেই জুলুম কি? যে পূর্ব পাকিস্তানে যেরকম করে উন্নতি হইতেছে, পশ্চিম পাকিস্তানে সেরকম করে উন্নতি হচ্ছে না। এক এক পাকিস্তানের জনগণকে এক এক ভাবে দেখা হচ্ছে। এখানে অপরাধ হইলে এই অপরাধের শাস্তি হয় না, ওইখানে অপরাধ হইলে শাস্তি হয়। কল কারখানা সব ওই পাকিস্তানে হয়, আমাদের দেশের মধ্যে কল কারখানা নাই। আমাদের দেশের মানুষ না খেয়ে মরে, কিন্তু আমাদের দেশের মানুষ ফসল ফলালে সেই ফসলগুলো সরকারি জাহাজে করে ওই পাকিস্তানে চলে যায়। এই জুলুমগুলো থেকে বাঁচার জন্য সরকারি চাকরিতে অনেক ধরনের বিভাজন ছিল। এইগুলো থেকে বাঁচার জন্য আমাদের দেশের মানুষ সংগ্রাম করছিল। সেই সংগ্রামের পরিপ্রেক্ষিতে 1971 সালে আমাদের বিজয় হয় 16 ডিসেম্বর। তা আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো, আমাদের দেশের যে ভাগ, ভারত থেকে আমরা যে ভাগটা হয়েছিলাম, সেই ভাগ কিন্তু ইসলামের নামকরণ করে হয়েছিল। সেই ভাগ কিন্তু মুসলিম জাতিসত্তা হিসেবে হয়েছিল। সেই ভাগ হয়েছিল এই জন্য যে এখানে এই রাষ্ট্রের মধ্যে কোরআন হাদিসের বিধান বাস্তবায়ন হবে। সেটা যখন আমরা পাকিস্তানে ছিলাম তখনও হয় নাই, এখন যখন আমরা বাংলাদেশে হইছি, এই যে জুলুম অত্যাচার থেকে বাঁচার জন্য আমরা আবার আলাদা হইলাম, সেই জুলুম অত্যাচার এখনো পর্যন্ত আমাদের সমাজ থেকে যায়নি। আমরা আগে যে বিভাজনের মধ্যে, আগে যে বৈষম্যের মধ্যে ছিলাম, তুলনামূলক তার থেকে আরো বাড়ছে, কমে। তুলনামূলক বাড়ছে। কেমন বাড়ছে দেখেন, ব্রিটিশদের সময় আমাদের যে রেল লাইন ছিল, যে পরিমাণ আমাদের দেশের মধ্যে রেলের ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা ছিল, তার 3 ভাগের 2 ভাগ এখন আছে, 1 ভাগ নাই। তো 1 ভাগ যে রেলের যোগাযোগের ব্যবস্থা নাই, এটা কি উন্নতি নাকি অবনতি? হ্যাঁ, এটা অবনতি। ব্রিটিশদের সময় আমাদের যে কলকারখানা গুলো ছিল, তার অধিকাংশই এখন বিকল হয়ে পড়ে আছে, হাজার হাজার কোটি টাকা খরচ হইতেছে সেখানে। ব্রিটিশদের সময় আমাদের যে রাস্তাঘাট ছিল, আমাদের যে ব্যবস্থাপনা ছিল, তার সিকিভাবে এখন নেই। এখন নাম কাওয়াজতে কিছু বিল্ডিং বাড়ছে, কিছু উন্নয়ন হইতেছে, এই হইতেছে, সেই হইতেছে, আসল যে মেরুদণ্ড, সেই মেরুদণ্ডই নাই। তাহলে এই যে অবনতি, এই যে একটা বৈষম্য, এই যে জুলুম, এই জুলুম যদি আমরা দূর করতে যাই, তাহলে সর্বপ্রথম আমাদেরকে পিছনে ফিরে যেতে হবে, আমাদের মূল অস্তিত্বের মধ্যে যাইতে হবে। আমাদের অস্তিত্বটা কোথায় ছিল, আমরা কি চাইছিলাম আর কি পাইছি। এখন তো আমাদের চাওয়াটাই সামনে নেই। সমস্যা হয়েছে, আমাদের যে জেনারেশন এখন বড় হয়েছে, এই জেনারেশন আমাদের ইতিহাসেই জানে না, এরা বাস্তবায়ন করবে কি। এখন যারা ক্ষমতায় আছে, এরা তো এটাই জানে না যে সে কি কিসের জন্য সে ক্ষমতায় গেছে, সে তো এটাই জানে
দেশটা কি হওয়ার কথা ছিল এখন কি হয়েছে সেইটাই জানে না, সে বাস্তবায়ন করবে কি? আমাদের পাঠ্যপুস্তক থেকে মুসলমানদের নাম একেবারে মুছে দিছে। আপনারা জানেন ইসলাম আর মুসলমানদের নাম দেখে এরা কি পরিমাণ ভয় পায়। এই যে দেখেন, এই যে ত্রিশালের মধ্যে যে বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, নজরুল বিশ্ববিদ্যালয়, এটার নাম ছিল হলো কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। একটা মানুষের নাম, কাজী নজরুল ইসলাম একটা মানুষের নাম। এই নামটা থেকে ইসলামকে কেটে দেওয়া আছে। এটা ইন্ডিয়ার কথা বলতেছি। ইন্ডিয়াতে মসজিদ ভাঙতেছে, ইন্ডিয়াতে মাদ্রাসা ভাঙতেছে, মুসলমানদেরকে মারতেছে। ইন্ডিয়ার কথা, আমাদের দেশের কথা। এই ভার্সিটি থেকে ইসলামের নাম কেন বাদ দিতে হবে? এটা কি ব্রিটিশদের তৈরি ভার্সিটি? এটা কি ভারতের কোনো ভার্সিটি? বাংলাদেশের ভার্সিটি, তারপরেও সেখান থেকে ইসলামের নাম বন্ধ রাখা যাবে না, বাদ দিছে। এইরকম হাজারো রকমের ষড়যন্ত্র চলতেছে। এগুলো তো অনেক সময় বললে মানুষ বুঝে না, বলে যে হুজুর রাজনীতির কথা বলতেছে। আরে নি, আপনি খাইতেছেন রাজনীতি, আপনি ঘুম থেকে উঠতেছেন রাজনীতি নিয়ে, আপনি আরেকবার বিছানার মধ্যে শুইতেছেন রাজনীতি নিয়ে, আপনি বলতেছেন রাজনীতির কথা বলা যাবে না? আপনাকে কোথায় নিয়ে গেছে আপনি জানেন? আগে পাঠ্য পুস্তকের মধ্যে কি অবস্থা ছিল, আপনারা ছোট অবস্থায় কি করছেন, আর এখন কি আছে? আগে যে সমস্ত মুসলিম কবিদের এই যে শিক্ষাগুলোর মর্যাদা ছিল, বাদশাহ আলমগীর, কুমারে তাহার পড়াইতো এক মৌলবী দিল্লির, আপনারাও পড়ছেন সেই কবিতা। এটা আছে এখন পাঠ্য পুস্তকের মধ্যে। হিন্দুর কবিতা ঢুকায় দিছে সেই জায়গায়। আগে মহানবীর জীবনী ছিল, চার খলিফার জীবনী ছিল, কিছু আছে? এখন রবীন্দ্রনাথের জীবনী আছে, সূর্য সেনের জীবনী আছে, কিশোর চন্দ্র রায়ের জীবনী আছে, সত্যেন্দ্রনাথের জীবনী আছে, রসুল আর নবীদের জীবনী নেই। এই স্কুলগুলোতে কি হিন্দুর ছেলেরাই পড়ে, আমাদের ছেলেরা পড়ে না সেখানে? এই স্কুলগুলোতে কি সব বিধর্মীরা পড়ে? আমাদের ফুলাফান সেখানে পাঠাইতেছি না আমরা? তাহলে আমাদের ফুলাফান গিয়ে শ্রীকৃষ্ণর মানে সবকিছু পড়তে পারে, মহানবীর এগুলো পড়তে হবে না? এইগুলো চলতেছে দেশের মধ্যে। ইসলামের নাম শুনলে এখনো এরকম মানুষ আছে রাজনীতি করে, এরা ইসলামের নাম শুনলে জ্বলে ওঠে। অথচ ভোটাভুটির যখন সময় হবে তখন লম্বা একটা টুপি দিয়ে এখানে আসবে ভোট দেওয়ার জন্য, লম্বা একটা টুপি দিয়ে মানুষের কাছে যাবে ভোট চাওয়ার জন্য, যে আমাদেরকে ভোট দেন। শয়তানের দল কোথাকার। ভোটের আর ক্ষমতার সময় আসলে ইসলামের নাম, আর ক্ষমতায় চলে যাওয়ার পরে ইসলামের নাম কেমনে মুছা যায়, ওটা ষড়যন্ত্র চক্রান্ত। সমস্ত রাজনৈতিক দলগুলো বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই কাজগুলো করে গেছে। সংবিধান থেকে কিভাবে ইসলামের নাম বলতে মুছে দেওয়া যাবে, এটার ষড়যন্ত্র চক্রান্ত হয়েছে। অথচ বাংলাদেশের জন্মই হয়েছে ইসলামের নাম ধরে, বাংলাদেশের জন্মই হয়েছে মুসলমানদের নাম ধরে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মধ্যে কয়টা হিন্দু মারা গেছে? 7টা সেক্টর ছিল আমাদের স্বাধীনতা সংগ্রামের সময়। কয়টা সেক্টরের কমান্ডার হিন্দু ছিল? একটা সেক্টরের কমান্ডার হিন্দু ছিল। কয়জন বীর মুক্তিযোদ্ধা হিন্দু আছে? তাহলে পাঠ্যপুস্তকের মধ্যে ইসলামকে বাদ দিয়ে হিন্দু আর সংস্কৃতি কেন ঢুকানো হবে? এই সমস্ত কথাবার্তা বলে যে হলো হুজুররা হলো সাম্প্রদায়িক, হুজুররা হলো কি সাম্প্রদায়িক। হুজুররা খালি এই কথা বলে। কেন? আপনি যে বাদ দিছেন সময় কোন সম্প্রদায়ের কথা আপনি মাথায় নিয়ে বাদ দিছেন? আপনি মহানবীর জীবনী বাদ দিলেন কার কথা শুনে? শ্রীকৃষ্ণের জীবনী ঢুকাইলেন কার কথা শুনে? আজকে সমস্ত জায়গায় আমরা দেশ স্বাধীন করে, মুসলমানরা রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করছে, সর্ব জায়গায় হিন্দুদের পদায়ন হয়েছে। অধিকাংশ সচিব হিন্দু, অধিকাংশ পুলিশ কমিশনার হিন্দু, অধিকাংশ সেক্টরের মধ্যে মূল জায়গায় যে আছে সে হিন্দু। কেন? মুসলমানরা কি সব যোগ্য এই দেশের মধ্যে? মুসলমান যোগ্য পুলিশ কমিশনার নাই? মুসলমান যোগ্য কেউ সচিব হওয়ার মতো যোগ্যতা নাই? হিন্দুদের কেন এত পদায়ন? আমাদের এই দেশ তো হিন্দুদের জন্য হয় না, এই দেশ তো মুসলমানের জন্য হয়েছে। আমরা তো এখানে হিন্দুরা থাকুক আমরা সেটা চাই, হিন্দুরা এখানে নিরাপত্তার সাথে থাকুক সেটাও আমরা চাই, কিন্তু মুসলমানরা কেন এখানে বৈষম্যের শিকার হবে? মুসলমানদের ভূমিতে মুসলমান কেন বৈষম্যের শিকার হবে? মুসলমান কেন মুসলমান নাম নিয়ে এখানে বেঁচে থাকতে পারবে না? সমস্যা কোথায়? দাড়ি টুপি দেখলে কেন জঙ্গি তকমা খেতে হবে? ওমা দাড়ি এটা নিয়ে সমস্যা, টুপি এটা নিয়ে সমস্যা, পাগড়ি এটা নিয়ে সমস্যা। কেন?
এই সমস্যাগুলো এই স্বাধীন দেশের মধ্যে এই সমস্যাগুলো কেন তৈরি হবে? এই দেশটা তো মুসলমানের দেশ, এই দেশটা তো ভাগ হয়েছে সময় ইসলামের নাম করে ভাগ হয়েছে। এই দেশটা যখন ভারত থেকে আলাদা পাকিস্তান রাষ্ট্র হয়েছে তখন তো সেটা মুসলিম রাষ্ট্র হিসেবে ব্রিটিশরা ভাগ করে দিয়ে গেছে, এটা তো হিন্দু রাষ্ট্র হিসেবে ভাগ করে দিয়ে যায় নাই। আজকে এত বছর পরে এখন এগুলো কেন হচ্ছে? ক্ষমতায় যাবে ইসলামের কথা বলে, ক্ষমতায় যাওয়ার পরে ইসলামকে কিভাবে মাইনাস করা যায় তার সমস্ত ষড়যন্ত্র চক্রান্ত বাস্তবায়ন করবে। কেন? বিদেশিরা ইঙ্গিত দিবে, বিদেশিরা বলবে এই কাজ করতে হবে, বাস ওরাও এই কাজ করবে। তুমি যদি বিদেশিদের কথাই যদি চলতে যাও তাহলে তুমি বিদেশ চলে যাও, এই দেশের মধ্যে তুমি কেন আসবে? তো সামনে বিজয় দিবস আসতেছে, বিজয় এই জিনিসটা আমাদের আগে ভালো করে বুঝতে হবে। আমরা কিসের বিজয় উদযাপন করতেছি? ভারতের হিন্দুরা, ভারত কি প্রচার করতেছে জানেন? ভারতের হিন্দুরা প্রচার করতেছে হলো ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল, সেখানে ভারত বিজয়ী হয়েছে, সেই বিজয়ী হয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এটা কি ভারত পাকিস্তানের যুদ্ধ ছিল নাকি আমাদের আর পাকিস্তানিদের যুদ্ধ ছিল? অথচ রাষ্ট্রীয়ভাবে তাদের এইগুলোর কোনো বিরোধিতা করা হয় না। কেন? কেন বিরোধিতা করা হবে না? আমাদের যে ইতিহাস, এই ইতিহাসকে এত সহজেই মানুষ আমাদেরকে ভুলিয়ে দিবে, এত সহজেই আমাদের ইতিহাসকে বিকৃত করে ফেলবে। আমরা কঠিন একটা অবস্থায় এখন আছি। আমরা যেগুলোকে নেতা বানাইছি এগুলো সব হলো দালাল, সব দালাল। বিদেশিদের এজেন্ডা বাংলাদেশের মধ্যে বাস্তবায়ন করার জন্য এক নাম্বার দালালিতে রাজি, আর কোরআন হাদিসের আইন বাস্তবায়ন করার জন্য এদের মাথায়ও নাই। কোরআন হাদিসের আইনের কথা শুনলেই বলে যে না, আমরা এই সাম্প্রদায়িক হইতে চাই না, সাম্প্রদায়িক হইতে চাই না। তাহলে মুসলমান থেকে তোর নাম ঢাকাইটা দিয়ে হিন্দু রাখ, অথবা তুই এটা ঘোষণা দিয়ে যে তুই নাস্তিক, কোনো ধর্মই তুই মানুষ না, ওইটা ঘোষণা দিতে পারছ না। এরপরে দেখি না তুই কেমন বড় নেতা হস। এই সমস্ত অবস্থা এখন আমাদের দেশের মধ্যে চলতেছে। সামনে বিজয় দিবস, বিজয় দিবস উদযাপন করার ইসলামী তরিকা আছে, এই কথা বলেই শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, হে নবী, যখন আল্লাহর সাহায্য আসবে, যখন বিজয় আসবে, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, বিজয় হলো ইসলামের বিজয়। এই সময় দেখবেন মানুষ দলে দলে ইসলামের মধ্যে গ্রহণ করতে পারতেছে, কেউ কাউকে বাধা দিতে পারতেছে না। এটা হলো আসল বিজয়। আজকে হিন্দু মুসলমান হইলে সেখানে বিশাল রকমের বাধা সৃষ্টি করা হয়, অনেক রকমের, মানে একটা রেস্ট্রিকশন। হিন্দু মুসলমান হইতে পারবে না। আর মুসলমান যদি নাস্তিক হয়ে যায়, বলে যে তার পুলিশি সাপোর্ট দেওয়া লাগে, তাকে যেভাবে আইনি সহায়তা দেওয়া লাগে সব আমরা দেব, রাষ্ট্রীয়ভাবে আইন করা লাগে সেটাও আমরা করব। আর হিন্দু মুসলমান হইতেছে এখানে তার সহযোগিতা করা লাগবে, এখানে তার নিরাপত্তা দেওয়া লাগবে, এখানে তাদের কোনো মাথা ব্যথা নেই। আল্লাহ রাসূল বলতেছে, যখন এরকম অবস্থা হবে যে বিধর্মীরা দলে দলে নিরাপত্তার সাথে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবে, এরকম হালত যদি হয়, এটা হলো মুসলমানদের জয়, এটা হলো মুসলমানদের বিজয়। তখন আপনি করবেনটা কি? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এটার কারণে এক নাম্বার আল্লাহর কাছে আল্লাহর প্রশংসা করেন যে আল্লাহ, আপনার মাধ্যমে আমরা এই শান্তিপূর্ণ দেশটা পাইছি। আজকে যদি পাকিস্তানের মধ্যে থাকতাম তাহলে এরকম মসজিদের মধ্যে হঠাৎ করে বোমা মেরে সবাই মেরে। আজকে যদি ইন্ডিয়ার মধ্যে থাকতাম তাহলে মসজিদ ভেঙে যেত। তো আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমাদেরকে আপনি এরকম নিরাপদ একটা ভূমি দান করেছেন। ওয়াস্তাগফিরহু, দ্বিতীয় নাম্বার হইল যে অপরাধ হচ্ছে, যে গুনাহ হচ্ছে, এগুলোর কারণে আল্লাহর কাছে মাফ চাইবেন। বিজয় দিবসের কাজ হলো এটা, আল্লাহর কাছে মাফ চাওয়া, নাচ গান করা। এখন তো বিজয় দিবসের নাম কি? নাচ গান, সাংস্কৃতিক অনুষ্ঠান কি? নাচ গান। এই যে শহীদ যারা মারা গেছে, যদি একটা মেয়ে যদি নাচানাচি করে, এটার কারণে কি শহীদের কবরের মধ্যে সওয়াব যাবে নাকি গুনাহ যাবে? হ্যাঁ, আমরা শহীদের নাম দিয়ে নাচ গান শুরু করে দিছি। আপনি চিন্তা করেন, যদি আপনার বাবা যদি মারা যায়, আপনি আপনার বাবার মৃত্যুবার্ষিকী পালন করতে চাইতেছেন, এবং মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটা গানের আয়োজন করলেন, এটা কি কোনো মুসলমান করতে পারে? এটা কি কোনো মুসলমান করতে পারে? করতে পারে। এটা কোনো মুসলমানের কাজই হইতে পারে না। কিন্তু এই যে শহীদ মারা গেছে, তাদের স্মরণে নাচ গানের আয়োজন, বিজয় দিবস উপলক্ষে নাচ গানের আয়োজন,
আহারে কোন সম্প্রদায় নিয়ে আমরা আছি। এই মুসলমানদের কি ইসলামের কথা বলতে গেলে এরা বেশি গুসা হয়, বেশি রাগ করে। হিন্দুরা রাগ করে না আমাদের কথা শুনে। হিন্দুরা আমাদের কথা শুনে আরো বলে যে হুজুর ঠিক আছে আপনারা সঠিক ইসলামটা দিয়ে পৌঁছাইতেছে। আর মুসলমান রাগ করে এটা কি কয় হুজুর, হুজুর দিয়ে আমাদের বিরুদ্ধে দিতেছে, শয়তানের গল্প থাকে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। গুনাহ করছেন, আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ মাফ করে দিবেন। এতদিন গুনাহ করছেন, এখন তওবা করেন যে আল্লাহ গুনাহ করব না, আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা দিয়ে দিয়েছেন। তো যে কথাগুলো বললাম এই